Dear students, you know Macbeth is included in your honors third year course and it is included in Elizabethan and Jacobean drama. সুতরাং তোমরা বুঝতেই পারছো ম্যাকবেথ নাটকটি হচ্ছে এলিজাবেথিয়ান এবং জ্যাকোবিয়ান সময়ের। Shakespeare belonged to the Elizabethan era. This drama is composed or written by William Shakespeare. You know, William Shakespeare is the greatest dramatist of English literature. Mainly, in this drama, we find different types of characteristics or elements of battlefield. We also find different types of historical elements. But in this novel, we find a lot of psychological elements also. প্রচুর মনস্তাত্ত্বিক বিষয়, নারী পুরুষ এবং নারী উভয়েরই মনস্তাত্ত্বিক বিষয়গুলো খুব চমৎকারভাবে এই নাটকটির মধ্য দিয়ে আমরা খুঁজে পাই। আমরা অনেকে ভাবি যে পৌরাণিক কাহিনীগুলো অথবা যেগুলো আমরা মিথ হিসেবে জানি যে আসলে এই চরিত্রগুলো আমাদের জীবনে কী কাজে লাগে বা কীভাবে প্রয়োগ হয় বা এগুলো কি আসলে আমাদের জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ, এরকম কিছু বিষয় আমাদের মাথায় আসে বা আমাদের যখন আমরা পৌরাণিক কাহিনীগুলো পড়ি বা ম্যাকবেথ জাতীয় ড্রামাগুলো পড়ি তখন আমাদের মনে এরকম প্রশ্ন আসে। অথবা ইন ম্যাকবেথ উই ফাইন্ড এ লট অফ সুপারন্যাচুরাল এলিমেন্টস, বিভিন্ন ধরনের অতি প্রাকৃতিক বিষয় আমরা এখানে দেখতে পাই। যেমন উইচেস, ডাইনিদের যে একটা পর্ব এখানে সম্পূর্ণ মনে হয় যেটা আমাদের বাস্তবতার বাইরে বা আমাদের বাস্তবতার সাথে মেলে না। বাট if we analyze, if we read the drama attentively, we find that there is a lot of similarities of these characteristics with our real life. আমাদের বাস্তবিক জীবনের সাথে এই চরিত্রগুলোর অসংখ্য মিল আছে। অথবা এই যে চরিত্রগুলো ম্যাকবেথ অথবা লেডি ম্যাকবেথ, এদের চরিত্রগুলোর ভেতরে যে কারণে তাদের পতন ঘটে বা যে কারণে তারা দে গো টু এ লট অফ সাফারিংস, অসম্ভব সব কষ্ট বা বিপর্যয়ের মধ্যে দিয়ে যায়, ঠিক একই রকম বৈশিষ্ট্য একই রকম চরিত্র আমাদের বাস্তবিক জীবনেও কিন্তু আমরা খুঁজে পাই। গ্রিডিনেস অর গ্রিড, যেমন মানুষের যে লোভ, এই লোভ কিন্তু খুব চমৎকারভাবে এখানে প্রদর্শিত হয়েছে। শেক্সপিয়ার হ্যাজ ডিপিক্টেড দিস গ্রিডিনেস so spontaneously and efficiently. বিশেষত ম্যাকবেথ was deeply infatuated or persuaded or influenced by the characteristics, by the behavior of Lady Macbeth. He was provoked by his wife. তার স্ত্রীর দ্বারা সে কিন্তু খুব বেশি প্রভাবিত ছিল। ঠিক একই ধরনের চরিত্র এটা কিন্তু আমাদের বাস্তব জীবনেও আমরা দেখতে পাই। অনেক পুরুষই কিন্তু স্ত্রীর দ্বারা প্রভাবিত থাকে এবং এক্ষেত্রে স্ত্রী তাকে ভালো দিকেও নিয়ে যেতে পারে বা খারাপ দিকেও প্ররোচিত করতে পারে। আমরা এখানে খুঁজে পাই ইফ ম্যাকবেথ হ্যাড কনসাসনেস, ইফ ম্যাকবেথ হ্যাড strictness in himself, he would not be perverted by the direction of his wife. যদি ম্যাকবেথের সেই আত্মসচেতনতা, আত্মবিশ্বাস দৃঢ় থাকতো তাহলে কখনোই সে তার স্ত্রীর দ্বারা এইভাবে প্রভাবিত হতে পারত না। ঠিক একইভাবে এটাও আমরা দেখতে পাই ইন অপোজিট ওয়ে, ইন অপোজিট ক্যারেক্টার লেডি ম্যাকবেথ had one type of strength, stamina. Mainly it was
bad or he was influenced by bad characteristics. যদিও লেডি ম্যাকবেথের এই চরিত্র এটাকে আমরা সাধুবাদ জানাতে পারি না বা সমর্থন করি না, কিন্তু you will have to praise that she had confidence. She had one type of evil power in herself, and by utilizing that evil power he had influenced her husband. তার ভিতরে একটা খারাপ শক্তি ছিল এবং এই শক্তিটাকে সে প্রয়োগ করেছিল স্বামীকে প্ররোচিত করার জন্য। তোমাদের এই ম্যাকবেথের যে প্রশ্নগুলো সাধারণত আসে, ভেরি ভেরি কমন কোশ্চেন্স ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের যে চরিত্র, এই চরিত্রটা খুবই পরীক্ষায় আসে, এবং তোমরা যদি অ্যানালাইজ করো, ইফ ইউ অ্যানালাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স, দ্য রিজন of the tragedy of Macbeth, you will have to indicate the influence of Lady Macbeth. মূলত ম্যাকবেথের যে ট্র্যাজেডি, এটা ঘটেই মূলত তার ব্যাপক হারে তার স্ত্রীর একটা প্রভাব এর ভিতরে ছিল, এবং ম্যাকবেথ এটাকে আরও শানিত করেছে বা নিজে নিজে সেটাকে প্রয়োগ করেছে। কিন্তু যেভাবেই প্রশ্ন আসুক না কেন বা যেভাবেই তুমি ম্যাকবেথের ট্র্যাজেডি বর্ণনা করো না কেন, সেখানে লেডি ম্যাকবেথের একটা ভূমিকা থেকেই যায়। We can analyze in different way this drama. আমরা অসংখ্য বর্ণনা এই ম্যাকবেথ সম্পর্কে করতে পারি, কিন্তু আমি সংক্ষেপে, যেহেতু অনলাইন ক্লাস, আমি খুব সংক্ষেপে তোমাদের এই কাহিনী বা সামারি I will try to give the summary of this drama. In Act 1, Scene 1, we find the scenery of witches, or you can say that it is the beginning scene of this drama. এবং এখানে আমরা দেখতে পাই the circumstances, the environment, it is very gloomy and stormy environment. In this rough weather, there are moving some witches. কিছু ডাইনি তারা কি করছে, একটা বিরূপ আবহাওয়ার ভিতরে, ঝড় বৃষ্টি চারপাশে, সেখানে তারা চতুর্দিকে নাচছে এবং তারা দে আর ট্রাইং টু ডু সামথিং, তারা কিছু একটা করার চেষ্টা করছে। অ্যান্ড ইন দ্য মিন টাইম, এই সময়ে ম্যাকবেথ ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ব্যাটলফিল্ড উইথ হিজ কমরেড বাংকোকে সাথে নিয়ে সে স্কটল্যান্ডে ফিরে আসছিল, এবং এই সময়ে এই উইচেসদের সিন বা এখানে এই ডাইনিদের সাথে একটা পর্ব, এটা হচ্ছে ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য ড্রামা। ইউ নো দ্য বিগিনিং অফ দ্য ড্রামা ইজ ভেরি সিগনিফিক্যান্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ it depicts you the plot, the upcoming incidents of the drama. যদি কেউ এই বিগিনিং সিনটা ভালো মতো বুঝতে পারে, তাহলে সে অনেক কিছুই অনুধাবন করতে পারবে যে আসলে এই নাটকে সামনে কি ঘটতে যাচ্ছে, কি হতে পারে, হোয়াট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স উই ক্যান ফাইন্ড, এখানে চরিত্রগুলো কীরকম হতে পারে, এখানে কাহিনী কীরকম হতে পারে, নানান ধরনের বিষয় অনুধাবন করা যায় প্রথম একটা সিন করলে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট সিন। এবং তোমাদের প্রশ্নে এরকম প্রশ্ন আসতে পারে যে ডিসক্রাইব দ্য উইচেস সিন অথবা ডিসক্রাইব দ্য বিগিনিং সিন অফ ম্যাকবেথ, অফ দ্য ড্রামা নেমড ম্যাকবেথ কম্পোজড বাই উইলিয়াম শেক্সপিয়ার, এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। আর উইচেসের যে সিনারি, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে ম্যাকবেথের ভেতরে যে লোভ কাজ করে, তার ভেতরে যে একটা উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, একটা উচ্চাকাঙ্ক্ষা যে কাজ করে যে আমিও এক সময় স্কটল্যান্ডের রাজা হব, এই যে তার ভেতরে যে লোভের যে বীজ, এটা বপন করে দেয় মূলত এই ডায়েরিরা। সুতরাং এই যে একটা উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, ইট ইজ দ্য সিড অফ হিজ গ্রেডিনেস। এবং এই যে লোভ, এই লোভের ভিত্তিতে বা এর উপর দাঁড়িয়ে কিন্তু সমস্ত নাটকটা চলতে থাকে। এবং অ্যাট লাস্ট ম্যাকবেথ গট হিজ
ট্র্যাজেডি এবং অর দ্য ক্লাইম্যাক্স অফ হিজ লাইফ, তার জীবনের যে একটা অন্তিম সময়, একটা চরম সময়, এই জিনিসটাও কিন্তু ঘটে এই যে উইচেসদের যে একটা ভবিষ্যৎবাণী, ফোরকাস্ট অথবা প্রফেসি, এই জিনিসটার উপরেই ভিত্তি করে ঘটে। প্রথমে আমরা দেখতে পাই when Macbeth was returning from his battlefield and he encountered with the witches with his comrade Banquo, and the witches, they were moving and they were conversing with one another, and they were saying that in this street Macbeth is coming. It is the first scene, and we find the rough weather, the stormy weather, and then in scene 2, act 2, scene 2, and we find that when the king of Scotland, Duncan, স্কটল্যান্ডের রাজা ডানকান যখন শুনতে পায়, when he listened to the victory of Macbeth, ম্যাকবেথ যে যুদ্ধে জয় লাভ করেছে এটা যখন রাজা শুনতে পায়, তখন he declared that Macbeth would become the son of Cawdor, সে হবে একটা কাউডর নামক একটা জায়গার অধিপতি, এই জিনিসটা সে ঘোষণা করে দেয়। And through this declaration, through the conversation of the royal castle, in the royal castle, and when we find that Duncan is surrounded by his court and by his son, and in this way Act 2 is ended. অর্থাৎ মূল কথা হলো, দ্বিতীয় অংশে আমরা পাই যে ম্যাকবেথ যে ফিরে আসছে এই খবরটা ডানকান পেয়ে যায় এবং সে ম্যাকবেথকে পুরস্কৃত করে। এবং ইন অ্যাক্ট 1 সিন 3 এবং অ্যাক্ট 1 সিন 3-তে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে the witches made prophecy about Macbeth and about Banquo, and about Macbeth they said that they claimed that Macbeth would become the son of Cawdor, and he would become ultimately he would become the king of Scotland. এবং তারা এরকমভাবে বলে যে ম্যাকবেথ দুটি রাজ্যের অধিপতি, দুটি অংশের বা রাজ্যের দুটি অংশের অধিপতি হবে এবং একই সাথে পরিণামে বা ধীরে ধীরে সে একটা সময়ে স্কটল্যান্ডের রাজা হয়ে যাবে। এটা হলো উইচেসরা এটা ভবিষ্যৎবাণী করে। And about Banquo, they said that Banquo would not become the king of Scotland, but the predecessor of Banquo would become the king. And in this way, they made prophecy about this to Orion. এবং ব্যাংকু সম্পর্কেও এই ডাইনিরা বলে যে তুমি রাজা হবে না, কিন্তু তোমার যে বংশধররা এরা রাজা হবে। এভাবেই তারা ভবিষ্যৎবাণী করে দেয়। এবং এই সিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমরা দেখতে পাও যে এই দুইজন মানুষের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস বা তাদের মনস্তাত্ত্বিক পার্থক্যটা বোঝানো হয়েছে। When the witches prophesied about Macbeth, he became ambitious. সে কি করে উচ্চাকাঙ্ক্ষী হয়ে যায়, and he thought that ultimately one day he would become the king of Scotland. সে ভাবতে থাকে যে এক সময় কি করব, আমি স্কটল্যান্ডের রাজা হয়ে যাব। কিন্তু you find the difference between the characteristics of Macbeth and Banquo. Banquo did not become influenced by the prophecy of the witches. Banquo think that people or men are influenced, are tempted by the instrument of darkness. এখানে খেয়াল করো, ব্যাংককেও কিন্তু তারা ভবিষ্যৎবাণী করে, তারা একই ধরনের কথা বলে যে তোমার প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম রাজা হবে, কিন্তু ব্যাংকক কিন্তু এর দ্বারা প্রভাবিত হয় না। সুতরাং হি ওয়াজ স্ট্রিক্ট ইন হিজ ওন পার্সোনালি, সে তার নিজের ব্যক্তিত্বে অটল ছিল এবং সে কোনোভাবেই এই উইচ বা ডাইনিদের কথায় প্রভাবিত হয় না। সে বলতে
বস্তু, অন্ধকার জগতের যে প্রাণী, তাদের দ্বারা মানুষ প্রভাবিত হয়। অর্থাৎ ব্যাংক একই ধরনের টেম্পটেশন, একই ধরনের লোভ প্রাপ্ত হওয়া সত্ত্বেও he was not tempted by the prophecy of the witches. Here is the difference. Thank you everybody.